আচার খেতে কিন্তু কম বেশি আমরা সকলেই বেশ ভালোবাসি। আর তা যদি জলপাইয়ের আচার হয় তাহলে তো আর কোনো কথাই নেই। নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি মৌমিতা, বং ফুডি আপের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। শীতের এই সময়টাতে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে জলপাই বিক্রি হতে দেখা যায়। কিছুদিন আগেই কর্তামশাই বাজার থেকে জলপাই নিয়ে এসেছিল, আর এই জলপাই দিয়ে আমি বানিয়ে নিয়েছিলাম টক মিষ্টি জলপাইয়ের আচার। আজ সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। চলুন তাহলে দেরি না করে এগিয়ে যাওয়া যাক আমার আজকের ভিডিওর দিকে। টক মিষ্টি জলপাইয়ের আচার বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই চুলোতে আমি একটি বড় পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল গরমে বসিয়ে দিয়েছি। অন্যদিকে আমি হাফ কিলো জলপাই পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে এটিকে এই ফুটন্ত গরম জলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। আচার বানিয়ে নেওয়ার জন্য জলপাইটিকে এখানে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, আর তার জন্যই আমি জলপাইটিকে গরম জলের মধ্যে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। মোটামুটি 15 থেকে 20 মিনিট জলপাইটিকে সেদ্ধ করে নিলেই কিন্তু যথেষ্ট। 20 মিনিট পর আমি একটি চামচের সাহায্যে জলপাইটিকে চেক করে নিলাম সেদ্ধ হয়েছে কিনা, আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন জলপাইটি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে এই গরম জল থেকে জলপাইগুলিকে তুলে আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আপনাদের মধ্যে কারা কারা এই টক মিষ্টি জলপাইয়ের আচার খেতে ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত সেদ্ধ জলপাইগুলিকে পাত্রের মধ্যে নামিয়ে আমি পাত্রটিকে একপাশে রেখে দিচ্ছি। অন্যদিকে এই আচারের জন্য আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য একটি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টি শুকনো লঙ্কা, 1 চা চামচ 5 ফোড়ন, 1 চা চামচ সাদা জিরা এবং 1 চা চামচ মৌরি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রেখে এই মশলাগুলিকে শুকনো খোলায় ক্রমাগত নাড়াচাড়া করে বেশ একটু সোনালি হয়ে আসা অবধি ভেজে নিচ্ছি। কালচে করে এই মশলাগুলিকে কিন্তু একদমই ভাজবেন না, এতে করে ভাজা মশলাটি কিন্তু তেতো হয়ে যাবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার মশলাটিকে কিন্তু বেশ একটু সোনালি করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি এটিকে একটি পাত্রের মধ্যে নামিয়ে হালকা ঠান্ডা করে নিচ্ছি। তারপর এটিকে আধ ভাঙা করে গুঁড়িয়ে নেব। এবারে এই একই কড়াইতে আমি 3 কাপ পরিমাণে জল গরমে বসিয়ে দিচ্ছি। একই সাথে অ্যাড করে দিচ্ছি 250 গ্রাম পরিমাণে আখের গুড় এবং 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে চিনি। আমি আজ এখানে গুড় এবং চিনি দুটোর ব্যবহার করেই আচারটিকে বানিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে শুধু গুড় বা শুধু চিনির ব্যবহার করেও কিন্তু এই জলপাইয়ের আচার তৈরি করে নিতে পারেন। আচারের টক মিষ্টি ভাবকে ব্যালেন্সে আনার জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে নুন। গুড় গলে আসা অবধি গ্যাসের ফ্লেম হাইতে রেখে গুড়টিকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোন দেশ থেকে দেখছেন বা কোন রাজ্য থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। গুড় পুরোপুরি গলে আসার পর হাই ফ্লেমে গুড়টিকে 2 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। এবারে আমরা যে আগে থেকে জলপাই সেদ্ধ করে রেখেছিলাম সেটিকে হাত দিয়ে একে একে চটকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই জলপাইয়ের আচার খেতে যে কতটা টেস্টি হয় তা আপনারা ঘরে এভাবে একবার ট্রাই করলেই বুঝে যাবেন। এখানে আজ আমি যে জলপাইটি ব্যবহার করে আচার তৈরি করে নিচ্ছি এটি কিন্তু খুব একটা টক ছিল না, তাই আমি হাফ কেজি জলপাইয়ের জন্য 250 গ্রাম গুড় এবং সাথে 2 টেবিল চামচ চিনি অ্যাড করে নিয়েছি। তবে আপনারা জলপাইটি কতটা টক বা আচার কতটা টক বা মিষ্টি খেতে পছন্দ করেন তার উপরে ডিপেন্ড করে গুড় বা চিনির ব্যবহার করে নেবেন। এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন গুড়ের শিরাটি বেশ পাতলা রয়েছে, তাই আচারটি মোটামুটি 1 থেকে 1.5 মিনিট অন্তর অন্তর একবার নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই এর মধ্যেই করে রেখেছি। এইভাবে গুড়ের শিরার মধ্যে জলপাইটিকে যত ভালোভাবে জাল দিয়ে নেওয়া যাবে ততই কিন্তু আচারটি বেশি দিন স্টে করবে। মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো জলপাইয়ের আচারটিকে ভালোভাবে জাল দিয়ে নেওয়ার পর তারপরে দেখতেই পাচ্ছেন এটি কিন্তু বেশ একটু গাঢ় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম কিন্তু লোতে করে দিয়েছি। আর এই সময় কিন্তু আচারটি ক্রমাগত নাড়াচাড়া করে যেতে হবে, না হলে কড়াইয়ের তলায় কিন্তু আচারটি লেগে ধরতে পারে। আরও 5 থেকে 7 মিনিট আচারটিকে জাল দিয়ে নেওয়ার পর আমাদের জলপাইয়ের আচার কিন্তু অলমোস্ট ডান। তবে এই যে এখন আচারের মধ্যে যে একটা লিকুইডি ভাব দেখতে পাচ্ছেন, এটি যখন আচারটি নামিয়ে নেওয়ার পর রুম টেম্পারেচারে চলে আসবে তখন কিন্তু অনেকটাই টেনে আসবে, অর্থাৎ আচারটি জমে যাবে, এরকম কিন্তু আর লিকুইডি ভাব থাকবে না।
মাঝে আমি যে আচারের জন্য ভাজা মশলা শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সেটি কিন্তু আমি আধ ভাঙা করে গুঁড়িয়ে নিয়েছি। এবারে সেখান থেকেই 2 চা চামচ গুঁড়িয়ে নেওয়া ভাজা মশলা এই আচারের মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর এই ভাজা মশলা ছাড়া কিন্তু আমাদের জলপাইয়ের আচার টোটালি ইনকমপ্লিট, তাই ভাজা মশলাটি কিন্তু কোনো মতেই স্কিপ করলে চলবে না। এবারে লো ফ্লেমে 1 মিনিটের জন্য সবকিছু একসাথে নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি, তাহলেই আমাদের জলপাইয়ের টক মিষ্টি আচার কিন্তু একদম রেডি। আচারটি রুম টেম্পারেচারে চলে আসলে এটিকে একটি কাচের বোতলে স্টোর করে রাখবো। তবে যখনই আপনারা আচারটি খাওয়ার জন্য চামচ দিয়ে বোতল থেকে বের করবেন তখন খেয়াল রাখবেন চামচের মধ্যে যাতে কোনো প্রকারের জল না থাকে। একদম শুকনো করে চামচটি দিয়ে তারপরেই আচার বের করবেন, এতে করে আচারটি কিন্তু বেশি দিনের জন্য ভালো থাকবে। আশা করি আমার আজকের এই জলপাইয়ের আচারের রেসিপি আপনাদের বেশ ভালো লাগবে। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল। আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।